নতুন একটা পুরনো দোতলা বাড়িতে উঠে রাহাত আর তার পরিবার। বাড়িটি অনেকটা সিনেমার মতো, চিপা চিপা ঘর। প্রথম দিন থেকেই রাহাত একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, ঠিক যেন ছাদের দিক থেকে কেউ হেঁটে বেড়াচ্ছে, মাঝে মাঝে আবার দৌড়াচ্ছে। গলা নামিয়ে মা বলেন, পুরনো বাড়ি, এসব হয়, ভয় পাস না। বাবাও হেসে উড়িয়ে দেন, বৃষ্টির পানি পড়ছে বা হয়তো বিড়াল হাঁটে। কিন্তু রাহাত জানে এটা কোনো সাধারণ শব্দ না, কারণ সেই শব্দগুলো শুধু রাতেই শোনা যায়। আর সেই দৌড়ানোর শব্দটা ঠিক রাহাতের ঘরের উপরে ছাদেই হয়, ঠিক রাত ৩টার সময়। একদিন রাতে হঠাৎ শব্দটা বেড়ে যায়, শুধু দৌড়ঝাঁপ না, এবার ঘেউ ঘেউ করতেও শুরু করে। এক মুহূর্তে আওয়াজ থেমে গেল। পরদিন সকালে সাহস করে রাহাত ছাদে উঠল, মোবাইল হাতে, ক্যামেরা অন। টর্চের আলো জ্বালিয়ে চারপাশে তাকাতেই দেখে ছাদের এক কোণে বসে আছে এক বড়সড় কালো কুকুর। তার গা থেকে যেন কালো ধোঁয়া বের হচ্ছে, আর চোখ দুইটা লাল জ্বলন্ত গোলা, ঠিক আগুনের মতো। রাহাত পেছনে সরে আসে। তখনই কুকুরটা হঠাৎ মানুষের মতো গলায় কথা বলে উঠল, এই বাড়িটা আমার, তুমি এসেছ, এখন দিতে হবে কিছু। রাহাত কাপা গলায় বলে, কি দিতে হবে? কুকুরটা দাঁড়িয়ে বলে, তোমার নিঃশ্বাস, তোমার আত্মা। চোখের পলকে কুকুরটা ঝাঁপিয়ে পড়ে রাহাতের দিকে। রাহাত মোবাইল ফেলে দেয় নিচে। শেষবার ক্যামেরার ফুটেজে যা ধরা পড়ে, একটা বিশাল কালো কুকুর রাহাতের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সকালবেলা মা বাবা উঠে দেখে রাহাত নেই। তারা ছাদে গিয়ে খোঁজে, কোথাও কোনো কুকুর নেই, শুধু পড়ে আছে রাহাতের মোবাইলটা। স্ক্রিনে শেষ ভিডিওটা থেমে আছে সেই কুকুরটার মুখে, আর খালি ছাদে শীতল বাতাস বইছে। রাহাত আর কখনো ফেরেনি।